বানাবো, হ্যাঁ, তবে আগে কোরআন শিক্ষা। যদি আমি ইঞ্জিনিয়ার বানাই কোনো সমস্যা নেই, তবে আগে কোরআন শিক্ষা। কোরআন শিখাবো, আগে কোরআনই দর্শ দিব, তারপরে আমি স্কুলে দেব। দেখবেন ওই সন্তান স্কুলের মধ্যে পাওয়ারফুল হবে। যখন স্কুলের মধ্যে অনুষ্ঠান হবে, আপনার সন্তান সবার আগে কোরআন তেলাওয়াত করবে, তার প্রতি মানুষের সৎ ধারণা আসবে। আর সন্তান দেখবেন যে ছেলেটা ভালো হয়, আস্তে আস্তে এলাকার মধ্যে একটা সুনাম চলে যায়, মানুষ বলে না ছেলেটা অনেক ভালো, বলে না? এই জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে সন্তানকে মাদ্রাসায় দেন। আরেকটা বিষয়, এটা হচ্ছে একটু ভিন্ন রূপ। আমি যেহেতু রাজনীতি করি, এই জন্য আমার এই কথাটা বলতে হবে। আমি ঢাকায় থাকি, যারা সোশ্যাল মিডিয়ায় আসেন অনেকে আমাকে মানে আপনারা না চিনলে অনেকে চিনে। আমার আরেকটা বিষয় বলি যে অত্র এলাকার আমি সন্তান, আমার এগুলো বলার অধিকার আছে যে রাজনৈতিক ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করতেছি যে এলাকার মধ্যে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিলাম যাত্রাবাড়ি থেকে। যারা মাদ্রাসা লাইনে আছেন অনেকেই আমাকে চিনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা আছে। আমি বলি যে আমরা রক্ত দিয়েছি, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, হাফেজ খোবাইবের রক্ত আমরা হাতে দিয়ে দেখছি, লাশটা আমাদের কাঁধে ছিল। তাই আমরা এত রক্ত দিয়ে পরিশ্রম করে এই দেশটা নতুনভাবে 24-এর গণঅভ্যুত্থানের পরে স্বাধীন করলাম। এরপরেও আমরা শুনতেছি যে এলাকায় কিছু চাঁদাবাজি করতেছে। কাঠ নিয়ে চাঁদাবাজি, 6,000 টাকা। আমার মা ফোন দিয়ে বলে যে বাবা অমুকে কি করে যে 6,000 টাকা চায়, 6,000 টাকার বিনিময়ে একটা কাঠ। তো আওয়ামী লীগও যেটা করছে ওনারাও সেটা করে, পার্থক্য কোথায়? ঠিক আছে না? ওরাও যেটা করে এরাও সেটা করে, পার্থক্য কোথায়? রক্ত আমরা দিলাম, আমরা রক্ত দিয়ে 24-এর গণঅভ্যুত্থানে আমরা দেশকে নতুন একটা রূপ দিলাম। কেন? বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে থাকে। কি জন্য? বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে থাকে, শান্তির জন্য পরিশ্রম করলাম, রক্ত দিলাম। কত ভাই আবু সাইদ শহীদ হলো, কত ভাই শহীদ হলো, এমনি না, বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য। এরপরেও যদি ওই 6,000 টাকা দিয়ে একটা গরিবের কার্ড নিতে হয়, আমি মনে করি এই রক্ত আমাদের কোনো কাজে আসে নাই। এই জন্য যারা রাজনৈতিক ব্যক্তি আছেন আপনার এলাকায়, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমি আপনাদের সন্তান হিসেবে এতটুকু বলি, কারণ এই কথা বলার দরকার আমার মনে করি। আমি বলতেছি যে এলাকায় যারা চাঁদাবাজি করে এদেরকে আপনারা আশ্রয় দিবেন না। এরা নতুন রূপে নব্য আওয়ামী লীগ, এরা আপনাদের দলের বদনাম করার জন্য আপনাদের দলের মধ্যে ঢুকছে। এদেরকে আপনারা প্রতিহত করুন। আর যদি আপনারা পারেন এদের লিস্ট করে আমাদেরকে দিবেন, অথবা এলাকার যারা আপনার ঊর্ধ্বতন ব্যক্তি আছে তাদেরকে দিবেন। সাহস নেন, বুকে সাহস করেন, দেখবেন আপনার পিছনে আরও 10 জন কথা বলবে। আপনি যদি চ্যালেঞ্জ গ্রহণ না করেন, কোনো সময় সমাজ থেকে দুর্নীতি দূর করতে পারবেন না। তাই আমি যুব সমাজকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, একটা সুশৃঙ্খল আদর্শিক সমাজ আপনারা উপহার দিতে পারবেন। এটা প্রয়োজন, এটাও ইসলামী কাজ, এটা ইসলামের বাইরে না। আপনারা যদি ঐক্যবদ্ধ হন যে না, আমাদের সমাজ থেকে আমরা দুর্নীতি দূর করব, আমাদের সমাজ থেকে আমরা চাঁদাবাজি দূর করব, নব্য চাঁদাবাজ যারা হয়েছে এদেরকে আপনারা প্রতিহত করুন, ঐক্যবদ্ধ হন। তাদের দলের নাম নিয়ে আপনারা ঊর্ধ্বতম দায়িত্বশীলদেরকে জানান। আমি মনে করি এমন কোনো